প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপির জন্য আমার যে যে ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে, আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি, দেশি মুরগির মাংস, আর 750 গ্রাম রাইস নিয়েছি, পোলাওর চাল। এখন মাংসটা সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কাপ টক দই, 2 টেবিল চামচ আদা বাটা, 1 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং জিরা বাটা 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, প্যাকেটজাত করা যে বিরিয়ানি মশলা, তার 2 টেবিল চামচ। আমি ব্যবহার করছি রাঁধুনি। আর এমনিতে দিয়ে দিলাম 8টা এলাচ আর 8টা লবঙ্গ, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, 4টা তেজপাতা। এখন ওটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমি 45 মিনিটের জন্য সাইড করে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি ভাতটা রেডি করে ফেলবো। তার জন্যে যে পরিমাণ চাল তার ডাবল পানি দিয়েছি আমি, মানে 3 গ্লাস চাল হলে 6 গ্লাস পানি দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, এলাচ দিয়ে দিয়েছি 2-3টে, 1/3 কাপ অয়েল, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর আমি 1 টেবিল চামচের একটু কম চিনি ব্যবহার করেছি। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন। চালটাও আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে 750 গ্রাম রাইসকে আমি একটু ভুনা করব, চালটা ঝরঝরে না হওয়া পর্যন্ত। এদিক দিয়ে আমি যে পানিটা দিয়েছিলাম এটাও জাল উঠে গেছে। এখন এর মধ্যে আমি ভুনা করা চালগুলো ছেড়ে দিব। চালগুলো দিয়ে 3-4 মিনিটের মতো এটাকে রান্না করব। আমি ভাতটা রাইস কুকারে বসিয়েছি। আমি 2-3 মিনিট পরে আবার ফিরে এলাম। পানিটা অনেকটা টেনে গিয়েছে। আমি এখনই সুইচটা অফ করে দিব। একটু নাড়া দিয়ে দিলাম, সুইচটা অফ করে দিলাম। এখন আবার 45 মিনিট পরে আমি ফিরে এলাম সেই মাংসের কাছে। এখন কড়াইতে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে ম্যারিনেট করা মাংসটাকে ছেড়ে দিলাম। মাংসটা নেড়ে চেড়ে গা থেকে পানিটা ছাড়া পর্যন্ত, এবং পানিটা ছাড়ার পরে পানিটা শুকানো পর্যন্ত জাল করব। আমি লবণটা আগে দিইনি, লবণটা এখন অ্যাড করলাম। তার পানিটা শুকাতে 10-12 মিনিটের মতো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 10-12 মিনিট পরে ফিরে এলাম। 10টা কাঁচামরিচ, 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরুর দুধ। আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন।
এখন এইটা দিয়েই, দুধটা দিয়েই আমি মাংসটাকে বয়েল করে দিব। দেখুন আবারও ফিরে এলাম 15 মিনিট পরে, 15-16 মিনিট পরে। মাংসটা অলমোস্ট হয়েই গেছে। আমার ভাতটাও হয়ে গেছে। আমি আলাদা একটা পাত্রে ভাতগুলোকে লেয়ার করে দিব। 1 লেয়ার ভাত, 1 লেয়ার মাংস, এরকম করে 2-3টে লেয়ার করে দিব। এরকম ছড়ানো পাত্র নেবেন আপনারাও, তাহলে ভালো হবে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ কেওড়া পানি দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ঘি, 4-5টা। ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। পরিবেশনের পালা। তো বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই এরকম ট্রাই করবেন। আশা করি অবশ্যই মজাদার হবে রেসিপিটি।